প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পাড়ায় পাড়ায় দুর্গ করো, তোমরা পাড়ায় পাড়ায় পাহারাদারি বসো, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ চিন্তাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য, জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা, সন্তানেরা, বোনেরা, মায়েরা, বাবারা যারা তাদের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকল ইমানদার শহীদ এবং অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে। স্মরণ করছি 2014, 15, 16 সালে ফ্যাসিবাদের গুম খুন হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতাকর্মীদেরকে। স্মরণ করছি 2021 সালে নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ে দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে, যাদের অশ্রুতে বুক ভেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদি মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি। সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন, সেই দোয়া করছি। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফা ভাবে অন্যায়ভাবে ছেড়ে দেওয়া বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করছি। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, বন্যায় প্লাবিত মানুষের পুনর্বাসনে আপনারা যার যার সাধ্য এবং সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে 5ই আগস্টের এই বিপ্লবকে, বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে। আমিও বলতে চাই 2024 সালের 5ই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জ্বলজ্বল করতে থাকবে। হয়তো আগামী দিনের প্রজন্ম 5ই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে। নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতা কর্মী
দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, 71-এর পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে। এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল 1972 সালে একটি সংবিধান প্রণীত হলো, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, মানুষের চেতনা, মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে, সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া, তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই 71-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পাড়ায় পাড়ায় দুর্গ করো, তোমরা পাড়ায় পাড়ায় পাহারাদারি বসো, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দামা বেঁধে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। বাংলাদেশ সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই। তারা শুধুমাত্র গণ অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই, গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি, বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভেতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে। আমি দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলেম সমাজকে বলতে চাই, শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে। এজন্য আমাদেরকে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে। এই বাংলাদেশ আর কখনো ভারতের করতলগত হবে না। এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না। কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র। শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে। এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদেরকে অতীতে লড়াই করতে হয়েছে। 1971 সালে
স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে। তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে। তার পূর্বে ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে। কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের ৯৭% মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না। বলবেন কেন? আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এই মুহূর্তে বলছি না, তবে আমি যেটা বলছি, 1971 সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল, মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল, এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল। 1971-এর পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই। 1971 পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল, 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে। কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই, এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আমার তাগড়া তাগড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। শেখ হাসিনাকে বলতে চাই, পালিয়ে গেছেন ভারতে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 1 ইঞ্চি জলপথ, নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই। আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি। আপনার বাবার 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে 30 লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল। 30,000 মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। 15ই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন। সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বলতে চাই 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের হিসাব দিতে হবে। তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন। সেটা তার 75 সালের ঘোষণা ছিল শেখ হাসিনার। 50 বছর রাজনীতি করেছেন 75 সাল থেকে 2024 সাল। 24 সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি।
শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে